বাবার শেষ স্মৃতি ছিল এই সোনার চেনটা। আর যেটা বিক্রি করতে গেলাম স্বর্ণকারের দোকানে, তখন সে বলল, চেনটা আমার কাছে বন্ধক রাখো, যখন এটার দাম বাড়বে তখন আমার কাছ থেকে চেনের টাকাটা নিয়ে নিবা। এখন তো প্রচুর পরিমাণে দাম বাড়তেছে, তো এখন চেনটা আমার কাছে থাক, কিছুদিন পর যখন দাম বাড়বে তখন এসে তুমি আমার এই বন্ধকটা ছাড়িয়ে নিবা, মানে এই চেনটা বিক্রি করে যেই টাকা তুমি নিছিলে সেই টাকাটা নিবা। পরের মাসে যখন আসলো তখন এসে দেখে চেনটার দাম অনেক বেশি হয়ে গেছে, মানে ডাবল হয়ে গেছে। তখন সে বলল, থাক, সামনের মাসে তাহলে চেনটা আমি বিক্রি করি, আর কিছুদিন পর বিক্রি করলে আরও দাম বাড়বে। আর তারপর সে প্রতিদিনই আসে আর স্বর্ণের দামটা কেমন ওঠানামা করছে প্রতিদিন সেটাই সে খেয়াল করে। এর জন্য সে প্রতিদিনই স্বর্ণকারের দোকানে এসে বসে থাকতো, আর এসে এসে সে কাজগুলো দেখতো, সে কিভাবে স্বর্ণটা বানাচ্ছে, কিভাবে সে কাজ করছে। এমন করতে করতে 2 থেকে 3 বছর হয়ে গেল সে স্বর্ণের চেনটা আর বিক্রি করেনি, কারণ প্রতিনিয়ত স্বর্ণের দাম বেড়েই চলেছে। সে প্রতিদিন আস্তে আস্তে সে কিন্তু স্বর্ণের কাজটাই শিখে ফেলেছে, আর এদিক দিয়ে স্বর্ণের দামটা বেড়েই চলেছে। অন্যদিকে প্রতিদিন আসার কারণে সে কিন্তু স্বর্ণের দোকানে সব কিছু বানানো শিখে ফেলেছে। আর এমন করতে করতে সে কিন্তু একদম পারফেক্ট একটি কর্মকার হয়ে গিয়েছে। আর তখন সেই স্বর্ণের দোকানের লোকটা বলল, এখন সময় হয়েছে স্বর্ণের চেনটা বিক্রি করার। তিনিই কিন্তু প্রথমে চেনটা বিক্রির জন্য আটকে ছিল, আর তিনি তার বাবাকে চিনত বলেই সে বুদ্ধি করে এই কাজটা করেছিল, যাতে করে সে এই কাজটা শিখে ফেলবে আর ওইদিকে স্বর্ণের দামটাও বাড়তে থাকবে। আর সে এই আশায় কিন্তু প্রতিদিন দোকানে আসতো, এছাড়া কিন্তু সে কোনো কাজে মন বসাতে পারতো না। আর তারপর যখন সে কাজটা শিখে ফেলেছে তখন ছেলেটাকে বলল, এখন আপনি স্বর্ণের চেনটা বিক্রি করে ফেলেন। কিন্তু ছেলেটা বলল, না, আমার বাবার এটা শেষ স্মৃতি, এটা আমি বিক্রি করতে চাই না। আমি যেহেতু কাজটা শিখে ফেলেছি সেহেতু আমি এখন আপনার মতো এরকম একটা দোকান দিয়ে স্বর্ণের কাজটাই চালিয়ে যেতে চাই, আর এই চেনটা আমি আমার বাবার স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। এর থেকে আপনারা কি শিক্ষা পেলেন? স্বর্ণের চেনটা তখন সে বিক্রি করে দিলে তখনই কিন্তু টাকাটা খরচ হয়ে যেত, কিন্তু এই যে কাজটা সে শিখেছে এই কাজটা কিন্তু কেউ কিনে নিতে পারবে না বা সে বিক্রিও করতে পারবে না। সে চাইলেই কিন্তু এখন কাজ করে তার সংসারটা চালাতে পারবে, আর বাবার সেই স্মৃতিটা সে ধরেও রাখতে পারবে। যেহেতু লোকটা তাকে চিনত তাই সে এই সাহায্যটা তাকে করেছে আর বুদ্ধি খাটিয়ে এই কাজটা করেছে। হয়তো সে বেশি টাকা দিতে পারতো সে স্বর্ণের চেনের কারণে, তাহলে সে কয়দিন চলতে পারতো। আর যেহেতু সে বুঝতে পেরেছে তার বাবার চলে যাওয়ার পর সে কিন্তু একা হয়ে গিয়েছিল, তাকে সাপোর্ট করার মতো কেউই ছিল না। পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না, পরিশ্রম করুন, কাজ করুন, কাজ কখনোই আপনাকে ঠকাবে না। টাকা পয়সা, আত্মীয় স্বজন, পৃথিবীর সবাই আপনাকে ঠকালো, আপনার পরিশ্রম আপনাকে কখনোই ঠকাবে না। সো কাজ করে যান, এগিয়ে চলুন। আমার বানানো খিরসাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার কাছে অনেক মজার ছিল। আর যেহেতু আমি এই খিরসাটা দিয়ে পাটিসাপটা পিঠা বানিয়েছি, তারপর কিন্তু আমি নেক্সট পাটিসাপটার পিঠাটাই আমি আপলোড করব। তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।